আলোচনায় বসলে হঠাৎ করে একটা দোয়েল পাখি কাঁপতে কাঁপতে নবীর সামনে হাজির। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়েল পাখিটা কেন কাঁপতে কাঁপতে আপনার সামনে হাজির? নবী বলেন, সাহাবীরা রে, নিশ্চয়ই তার মনে কোনো ব্যথা আছে। এবার কিছুক্ষণ পরে আরেকটা বাজ পাখি পিছনে আয়েশা হাজির। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, বাজ পাখিটা কেন আয়েশা হাজির? নবী বলেন, সাহাবীরা গো, নিশ্চয়ই তার মনেও কোনো কথা আছে। আমার নবী প্রশ্ন করেন, আরে দোয়েল পাখি, মনে কি ব্যথা বল? নবীর সাথে জঙ্গলার পশু পাখি পর্যন্ত কথা বলতো কিনা কন্ত দেখি। আমার নবী জিগায়, দোয়েল পাখি কি দুঃখ লইয়া হাজির হয়েছো? হাদিস শরীফ খুলে দেখুন, নবীর হাতে বসে দোয়েল গুনগুন গুনগুন করে কথা কয়, ইয়া রাসূলুল্লাহ, বাজ পাখিটা সারাদিন যাবত আমারে দৌড়াইতেছে খাওয়ার জন্য, আমার কলিজাটা সিরা খাবে হুজুর, ধরতে পারলে। কত জায়গায় লুকাইলাম, জীবনটা বাঁচাইতে পারি না, রাহমাতাল লিল আলামিনের সামনে আইসা গেছি। আমার নবী দেখে, দোয়েল রে, আর ভয় পাইস না, একটু বসে যা। আমার নবী প্রশ্ন করেন, এরে বাজ পাখি, তুমি কেন তারে দৌড়াইতেছো? বাজ পাখি মানুষের মতো কথা কয়, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যার সময় গাছের ডালে বসলাম পেটের খিদা লইয়া, সারাটা রাত খিদার যন্ত্রণায় ছটফট করে কাটাইয়া সকালবেলা বাজ পাখি আমি দোয়েলটারে দৌড়াইতেছি ধরার জন্য। হুজুর গো, ধরতে পারলে তার কলিজাটা সিরা খাইলে আমার কলিজা শান্ত হবে। কি বলেন, দুঃখ কেউ হচ্ছে কেউ। আচ্ছা, এই দুঃখ যদি এখন বর্তমান সময়ে আমাদের দেশের কোন বিচারকের কাছে যাইতো, কি বলেন, কইলে পাইছি একটা, তুই দিলা 5,000, তুই দিলা। এই যুগ আসেনি দেশ, সুদ ঘুষের যুগ আসেনি ভাই সাহেব, নাম কইতাম না। আবার মসজিদে গিয়া নামাজও পড়ে। আমার নবীর চরিত্রে ঘুষ আছে কিনা কোন? সাহাবীদের চরিত্রে ঘুষ আছে কিনা কোন? এইটা আবার বেহেশতে যাইতো নবীর শাফায়াত লইয়া যায়, ও পারলে বেহেশতের দরজা আমাদের ঠ্যাং ভাঙ্গা ফেলায় ফেরা। তাই রাগ হইবেন ভাই সাহেব, উচিত কথা কইলে। আমার নবী রক্ত দিছে, দাঁত ভাঙছে, না খায় পেটে পাথর ভাঙছে, এই সত্যের জন্য। নবী যদি কইতো আমার মাইরো না, তোমরা লগে আমি আসি, তাহলে নবীর মাল লইলে? নবী কইছে, না, যেখানে আল্লাহ সেখানে আমি রাসূল, যেখানে কোরআন সেখানে আমি, তোমাদের এই বন্ডাবন্দির লগে আমি নাই। নাকি আমার নবী মায়ের খাইছে না? ঘুষের যুগ ওখানে আসেনি ভাই সাহেব। অন দেখেন বাচ্চা বাচ্চা ছেলেরাও বাপের ঘুষ খায়। বাজান স্কুলে যাও, যাইতাম না, যাও না বাজান, যাইতাম না, আর যাস না, লেখাপড়া করতে না, যাইতাম না, আর যা বাজান ডাকলাম, যাও, 2টা টাকা দিলে যাও। কি বলেন, হয়নি ঘটনা? সারের খেতে লাইলে দাঁড়ে লাল হয়েছে গা, গিরস বেড়া খালি খেতটা লাল হয়ে গেল, পানি তো কম দিছি না, খেতে ঘুষ না দিলে কালা হইতাম না। ঘুষটা কি বুঝেন তো? মা বাড়ি বাবা বুঝিতি, মাশাআল্লাহ, হজা হয়ে যাবো না আপনারা। এই ঘুষের যুগ। আসুন নবীর চরিত্র তালাশ করি, নবীর আদর্শ তালাশ করি, তাহলে সব দূর হয়ে আবার শান্তির পতাকা উঠবে। রাস্তাঘাটে অবাধ চলাফেরা করতে পারবেন, কেউ কাউকে ধাক্কা দিবে না।